আসসালামু আলাইকুম। ইতিমধ্যে প্রায় মানুষের এস্টাবলিশমেন্ট কার্ড ব্যান হয়ে যাচ্ছে। ইমিগ্রেশন কার্ড, তারপর আপনার মুনশা কার্ড, জাওজাত কার্ড যেভাবে চিনেন আরকি, এই কার্ডটা বেশিরভাগ ব্যান্ড হয়ে যাচ্ছে। এটা ব্লক হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে, কেন হচ্ছে এবং কি এই ব্যান্ড থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এই ব্যান্ড থেকে কিভাবে আপনার লাইসেন্সকে রক্ষা করবেন, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি হয়তো লম্বা হতে পারে, সামান্য। সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকার হবে। শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমত 2024 সালে যেসব লাইসেন্স করছে, এই লাইসেন্স গুলোর উপর বেশি ইফেক্ট আসতেছে। ও এর আগে যেগুলা করছে ওগুলা তেমন ইফেক্ট নাই, তবে এগুলাতেও আসতেছে, ঠিক আছে। তবে 24 সালে যেগুলা করছে এগুলা বেশিরভাগ এই ব্লকটা হয়ে যাচ্ছে নতুন যারা লাইসেন্স করছে। মানে ইমিগ্রেশন কার্ড বলেন, জাওজাত কার্ড বলেন, মুনশা কার্ড বলেন, আপনার যে নামে চিনেন, এস্টাবলিশমেন্ট কার্ড বলেন, যে নামে আপনি চিনেন, ঠিক আছে। এখন কি কারণে ব্লক হচ্ছে? এটা ব্লক হওয়ার দুইটা কারণের মধ্যে একটা কারণ হলো আপনার আরবি লোকাল লোকাল যিনি আছে স্পন্সর, ঠিক আছে, ওনার অন্যান্য লাইসেন্স থাকতে পারে। ওই লাইসেন্স গুলোতে যদি কোনোটা আপনার রিনিউ না থাকে, ফাইন চলে, বা এটাতে আলাতুল ফাইন চলতেছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে তার অন্যান্য যে লাইসেন্স গুলো আছে এগুলার উপরে ইফেক্ট পড়বে এবং কি এগুলার এই মনসা কার্ডটা, এস্টাবলিশমেন্ট কার্ডটা কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে। বা তার ব্যক্তিগত তার কোনো সমস্যা থাকলে, কেস টেস থাকলে, এই ধরনের এই জাওজাত কার্ড, মনসা কার্ড, এস্টাবলিশমেন্ট কার্ড এগুলো ব্লক করে দেওয়া হচ্ছে। প্রথমত লোকাল, ঠিক আছে। কারণ হচ্ছে যে কি, একজনের স্পন্সর দিয়ে, একজন লোকাল দিয়ে হাজার হাজার লাইসেন্স বের করে ফেলছে ফিয়ারুরা, ঠিক আছে। যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো অনেকে তো লাইসেন্স রিনিউ টিনিউ করতেছে না, শুধু আপনার ভিসার জন্য লাইসেন্স করছে, ভিসা খতম, এই লাইসেন্সের কোনো খবর নাই, হেও নাই। তো এগুলা ওই আরবির উপরে আসতেছে। এখন ওই আরবির সকল এস্টাবলিশমেন্ট কার্ড ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবগুলো একসাথে না, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে ইজারে নিয়ে, ইজারে আমরা নেওয়ার সময় অনেকে 1-2 মাসের জন্য একটা ভার্চুয়ালি ইজারে নিয়ে নিই। ইজারে নেওয়ার পরে হয়তো আপনার 1-2 মাসের ভিতরে তাবদিশ আসে নাই, পরবর্তীতে 3-4 মাস পরে বা 6 মাস পরে তাবদিশ আসছে, দেখতেছে যে এখানে কোনো কি আপনার অফিস নেই। তো অফিস না থাকার কারণে আপনাদের মনসা কার্ড, ইমিগ্রেশন কার্ড বা এস্টাবলিশমেন্ট কার্ড যেটাই চিনেন ওইটা ব্লক হয়ে যাচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। এখন এগুলা থেকে বাঁচবেন কিভাবে? এগুলা থেকে বাঁচতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে, বা ব্লক হয়ে গেলে ব্লক ওঠানোর জন্য কিছু কাজ করতে হবে। সেগুলো হচ্ছে, 1 নম্বরে আপনার লাইসেন্সের ইজারে লোকাল হতে হবে। লোকাল নেবেন একজন, মানে একদম পরিষ্কার, যেগুলোর লাইসেন্সে কোনো ভেজাল টেজাল নাই, বা লাইসেন্স কোনো ফাইন টাইন চলতেছে না, এরকম একজন লোকাল নেবেন। তারপরে আপনার ইজারি যেটা নিছেন ওটা 1 বছরের নিবেন, 1 বছরের ইজারি নিবেন, ঠিক আছে। ভার্চুয়ালি যেটা নেন আর কি, ঠিক আছে। বা আপনার অরিজিনাল অফিস থাকতে হবে, ঠিক আছে। তারপরে আপনার লাইসেন্স করার পর আপনার কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এটা না থাকলেও কিন্তু এই কাজটা হচ্ছে, ঠিক আছে। এখন তুলতে তুলতে জিনিসগুলো লাগবে, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের পেপারটা লাগবে, আপনার লাইসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা, ওই থাকলে ওইটার পেপারটা লাগবে, বিজনেস অ্যাকাউন্ট লাগবে, আপনার ট্রানজাকশন 2-3 মাসের ট্রানজাকশন যে হয়েছে এটার আপনার পেপার গুলা লাগবে, ঠিক আছে। মানে এগুলা ব্লক ওঠানোর জন্য। আবারও বলতেছি, আপনার কি কি লাগবে? স্পন্সর লাগবে ফ্রেশ, আপনার ইজারি লাগবে, মানে অফিস লাগবে অরিজিনাল, 1 বছরের থাকতে হবে সবসময়, তারা যাতে তাবদিশ গেলে তারা সেটা পায়। কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের পেপার লাগবে, এটা করতে হবে বাধ্যতামূলক। তারপর আপনার বিজনেস অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে আপনার লোকের স্যালারি যে ডালছেন ডাব্লিউপিএস এর লিস্টটা লাগবে। এগুলা নিয়েই আপনার লাইসেন্স বা আপনার ডকুমেন্ট যা যা আছে এগুলা নিয়ে আপনি আভিরে আভিরে ইমিগ্রেশনে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানে গেলেই তারা হয়তো একটু সময় নেবে, তারপরও আপনার এগুলা সাবমিট করার পর আপনার ব্লকটা উঠে যাওয়ার সম্ভাবনা 95% আছে, ঠিক আছে। আশা করি এগুলা করলে আপনার ব্লকটা উঠে যাবে, ঠিক আছে। আর যাদের এখনো ব্লক আসে নাই তারা এই কাজগুলো দ্রুত করে নেবেন। আপনার ইজারে নিয়ে নিবেন, এক এক বছরের বা
সবসময় যাতে ইজারিটা থাকে তারা পায় এরকম ইজারি নিয়ে নেবেন। তারপর লোকাল স্পন্সর যদি ওইরকম থেকে থাকে তাকে বাদ দিয়ে ভালো একজন স্পন্সর নিবেন। তারপরে আপনার WFS সবসময় ঢালে দিয়েন, যদি ঢালা না থাকে ঢালে দিয়েন। বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আপনার আর ব্লকটা আসার সম্ভাবনা নাই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ফিচার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।